এবিপি আনন্দ। তন্ময়বাবু, ভারত একেবারে নিজেদের পরাক্রম দেখাচ্ছে শুধু নয়, ঠিক কতটা এগোনো দরকার, কিভাবে প্রত্যাঘাত করা দরকার, পাকিস্তানের সাধারণ মানুষ নয়, সেনাবাহিনীকে অ্যাটাক করা নয়, একেবারে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ তারা করেছে, একেবারে প্রত্যাঘাত তারা করেছে 22শে এপ্রিলের ঘটনার, হামলাও কিন্তু নয়। আর সেখানে ডোনাল্ড ট্রাম্প, তিনি একজন তৃতীয় শক্তি, তিনি হঠাৎ করে একজন থার্ড পার্টি, তিনি হঠাৎ করে মাঝখানে এসে ভারত পাকিস্তান চিরশত্রু, এই দুজনের মাঝখানে এসে পড়লেন, আর ভারত সরকার সেটা মানল। দেখুন, ট্রাম্প কিন্তু মাঝখানে এসে পড়েননি, এটা ভুল কথা। কারণ আপনি জানবেন যে সাময়িক যুদ্ধবিরতি এইটা হচ্ছে ডিজিএমও পাকিস্তান আমাদের দেশের ডিজিএমওকে বলেছেন, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, তারপরে এই অতি সামান্য মানে 48 আওয়ার্সের একটা যুদ্ধবিরতি হয়েছে। তার মধ্যে আপনি দেখছেন পাকিস্তান উল্লঙ্ঘন করছে এবং আমরা বলেছি যে আমাদের সেনাবাহিনীকে যোগ্য জবাব দিতে। তো সেটা হচ্ছে এখন সত্যিকারের কোন যুদ্ধবিরতি চলছে কিনা তাই এখন বোঝা যাচ্ছে না। আজকে এই পোস্টটা নিয়ে বলছি, আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প কখন টুইট করবেন, কাকে টুইট করবেন, কি লিখবেন, তার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। এবার হচ্ছে ধরুন ডিজিএমও দুজনে ঠিক করলেন, তারপরে আমাদের একটা প্রেস ব্রিফিং এর টাইম শুরু হলো। এবার ডোনাল্ড ট্রাম্প মাঝখানে যদি একটা টুইট করেন তো সেখানে তো আমাদের কোনো কন্ট্রোল থাকছে না সেখানে কি হচ্ছে। তার মানে এই নয় যে ডোনাল্ড ট্রাম্প কিছু মিডিয়েট করেছে। ডোনাল্ড ট্রাম্প করবেন, তার কি বক্তব্য সেটার উপরে ভারত সরকারের কোনো হাত নেই। দেখুন তন্ময়।